নম্রতা সোনা, কি করছিস? মামা বাবা, আজ আমার ডলের বিয়ে, তোমরা আমায় কখনো বিয়ের কথা বলবে না। মা একদম বলবো, কিন্তু যতক্ষণ না তুই চাইবি ততক্ষণ বলবো না। দেখা যাবে যে তোর পড়াশোনা শেষ হওয়ার আগেই আমি যদি তোর বিয়ের ব্যাপারে কথা বলি, তোর মা তো মেরে মেরে আমাকে আলুর দম বানিয়ে দেবে। অফকোর্স, প্রফেসরের মেয়েও আগে পড়াশোনা করবে, তারপর বিয়ে করবে, রাইট? গুড। এমনিতেও আমি বিয়ে করতে চাই না, বয়সটা পচা হয়, সবসময় ঝগড়া করে। আরে আরে মা, এটা তো খুব ভালো কথা, তাই না? আমি আর তোর মাও তো সবসময় ঝগড়া করতাম। আর তারপর একে অপরকে ভালোও তো বেসেছি। যখন তুই তোর মিস্টার রাইটকে পাবি না, তখন তুই রিয়েলাইজ করবি যে ঝগড়ার মধ্যেও ভালোবাসা থাকে। আর তুই বুঝতেও পারবি না কবে তোর সাথে ঝগড়া করতে করতে তোর হয়ে ঝগড়া করতে শুরু করবে সে, দেখিস। মা প্লিজ, আমি কিন্তু নম্রতার ব্যাপারে আর কোনো কথা শুনবো না। আমি জানি তুমি আপসেট আছো, কিন্তু এতে নম্রতার কি দোষ? ও তো ছেলেটার সাথে দেখাও করতে চায়নি, কি তাই তো? ওই ওকে কনভিন্স করেছে, রেডি করেছে ওকে। আর ভেবে দেখো, তুমি ওকেই ব্লেম করছো। এটা তো ভুল, তাই না মা? ওকে আমরা ছোটবেলা থেকে চিনি। তুমি ওর কত প্রশংসা করো, সবসময় এক্সাম্পল দিতে থাকো যে নম্রতার মতো হয়ে দেখা, ওর মতো হ। কি এরকম ঘটে গেল যার জন্য তুমি ওর ব্যাপারে এরকম ভাবছো? বড় দিদা বলেন, যখন ছেলের বাড়ি থেকে কোনো মেয়েকে দেখতে আসে, তখনও সমবয়সী বোন বা বান্ধবীদের ছেলের বাড়ির লোকের সামনে যাওয়া উচিত নয়। মা, আমি জানি তুমি চিন্তা করছো, কিন্তু তুমি এটাও তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ও আমাদের ফ্যামিলিরই একজন। যতটা ইম্পর্টেন্ট তোমরা আমার কাছে, ঠিক ততটাই ও। প্লিজ। আই উইশ আমাদের নম্রতা যাকে বিয়ে করবে না, তার কাছে ও যেন ইম্পর্টেন্ট হয়। ওর যেন খুব খেয়াল রাখে, ওকে যেন খুব ভালোবাসে, ওকে যেন রেসপেক্ট করে সবসময়। আর ওকে ততটাই ভালোবাসবে যতটা আমি তোমাকে ভালোবাসি, তাই না খেপি? হ্যাঁ মিস্টার অসভ্য, জানো মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি যে আমার নম্রতা বউ সেজেছে, আমি ওকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছি। আর জানো, বউয়ের সাজে ওকে একদম প্রিন্সেসের মতো দেখতে লাগে। তনু, তুমি না এই ব্যাপারে আর তুমি এই ব্যাপারে কথা বলো না তো। আমার তো এটা ভেবে এখনই কান্না পাচ্ছে যে আমার নম্রতা আমাকে ছেড়ে চলে যাবে। ও হো হো হো, মুখটা দেখি। আমি না তোমায় খুব ভালো করে চিনি। যেই তুমি জানতে পারবে যে আমাদের নম্রতা কাউকে পছন্দ করেছে, তখন দেখো সবার আগে সম্বন্ধ নিয়ে তুমিই যাবে। আর ভুল করেও যদি আমি কিছু বলে ফেলি, তখন সবচেয়ে বেশি বকাও আমিই খাবো, তাই না? এটা তো একদম ঠিক। যেদিন আমাদের নম্রতা তার মিস্টার পারফেক্টকে খুঁজে পাবে না, আমি তো একদম চিন্তামুক্ত হয়ে যাব। শুধু ওদের আশীর্বাদ করব যাতে ওরা সবসময় আনন্দে থাকে, সুখে থাকে। হ্যাঁ বীর, আমাদের কাছে নম্রতার খুশির থেকে বেশি আর কিচ্ছু নেই। ব্যাস, আমি শুধু এটুকুই চাই যে ও যেন এমন কাউকে বাছে যে ওর জন্য ঠিক। আর আমাদের আশীর্বাদ তো আছেই ওর সাথে সব সময়। এর থেকে এটা বোঝা যায় যে ছেলেটা মল্লিকার জন্য ঠিক ছিল না। তোমার কি মনে হয় আমার ওর জন্য চিন্তা নেই? আমিও চাই ওর ভালো হোক, সেটেল হয়ে যাক, সুখে থাক। কিন্তু সবকিছু সলিউশন কি শুধুই বিয়ে? ঠিক আছে, নম্রতা কোনো ভুল করেনি, এই তো। এবার তোরা দুজনে মিলে ওর পুজো কর। কে জানে তোদের দুজনকে ও কি দিয়ে বশ করে রেখেছে। আমার একটা কথা তোরা দুজন ভালো মতো শুনে নে, একদিন ওই মেয়েটা তোদের দুজনের জীবনই বরবাদ করে ছাড়বে। মম না মাঝে মাঝে কি যে করে আমি বুঝি না। দাঁড়া আসছি। মল্লিকা, না কিন্তু আমি বলছি তো, আমার কথা শোন। মাকে একটু একা ছাড়, সব ঠিক হয়ে যাবে। তুই যা নিজের রুমে যা, বিশ্বাস করিস তোমাকে, যা। আর যা কিছু হয়েছে তা ঠিক হয়নি। জানি না এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে এলো মায়ের মনে নম্রতার ব্যাপারে, কিন্তু যাই হোক আমি ঠিক করে দেবো। আমি আমার মিস্টার রাইটকে পেয়ে গেছি মাম্মা। ঈশান, ওই যার সাথে আমি সবসময় লড়াই করতাম, যাকে নিয়ে সবসময় আমি তোমার কাছে কমপ্লেন করতাম। আমি বুঝতেই পারলাম না কি কখন এই লড়াই ভালোবাসায় বদলে গেল। তুমি যদি ওকে দেখতে, তাহলে তুমিও ওকে খুব ভালোবাসতে। যেভাবে ও আমার খেয়াল রাখে, তুমি ওকে কোনোদিন রিজেক্ট করতে না, বরং তুমি ওকে অনেক অনেক আশীর্বাদ করতে। তোমার নাম্বার 1 ডটারের নাম্বার 1 লাইফ পার্টনার। আমার দুঃখ কষ্ট নিয়ে তোর যখন এতই চিন্তা, তাহলে কেন জয়েন করতে চাইছিস পুলিশের চাকরিতে?
কত মানুষের জীবন নষ্ট করেছে এই চাকরি। আমি বাঁচতে চাই না। ড্যাড, না না ড্যাড, প্লিজ ড্যাড, এরকম করো না। কি করছো তুমি? বাবা! ওর তো ফোনটাও সুইচ অফ বলছে। কিছু তো একটা হয়েছে। মল্লিকা, ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই বাই। হ্যাঁ, ঈশান কোথায়? ও ঠিক আছে তো? আরে আমি কি করে জানবো? তোর সাথে দেখা হয়নি আজ? না রে, সকাল থেকে ফোন করছি, ফোনই তুলছে না ও। আর এখন ওর ফোনও সুইচ অফ বলছে। ও তো এরকম করে না। কিছু হয়েছে নাকি? আমার একটা কথা তোরা দুজন ভালো মতো শুনে নে, একদিন ওই মেয়েটা তোদের দুজনের জীবনই বরবাদ করে ছাড়বে। এমনিতে না মম বলছিল যে দাদা কাল রাত থেকেই খুব টেন্স ছিল, বাড়ি থেকেও তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, কিছু খেয়েও যায়নি, একাডেমি গেছে হয়তো, আর কোথায় বা যাবে? না, একাডেমি তো আজ বন্ধ। ওর আবার সেই খারাপ স্বপ্নটা। স্বপ্ন? কোন স্বপ্ন? কিছু না। আরে তুই কোথায় যাচ্ছিস এখন? অদ্ভুত তো, এদের দুজনের ব্যাপার স্যাপার আমি কিচ্ছু বুঝতে পারি না। দেখে তো মনে হয় এদের মন ওয়াইফাই দিয়ে কানেক্টেড। আমি জানি এখন ঈশানের আমাকে খুব দরকার। এখন আমার ওর কাছে থাকা উচিত। তুই কি আবার ওই দুঃস্বপ্নটা দেখেছিস? জিজ্ঞেস করবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না। কিন্তু যদি তুই চাস, আমার সাথে শেয়ার কর, এমন কি স্বপ্ন এটা যা তোকে এত ভাবায়? তুই তো বলিস আনন্দ ভাগ করে নিলে বাড়ে আর দুঃখ ভাগ করে নিলে কমে। তাই প্লিজ আমার সাথে শেয়ার কর, তাতে হয়তো মন হালকা হবে। বল আমাকে, কি হয়েছে? তোর মনে যা চলছে সবটা বল। বলতে পারবো না। আমি জানি এমনিতেও তোর জীবনে অনেক প্রবলেম আছে, অনেক কষ্ট আছে, সেটা আমি বাড়াতে চাই না। আমি জানি তুই হাসিস শুধুমাত্র নিজের চোখের জলটা লুকানোর জন্য। তোর মা বাবা চলে যাওয়ার কষ্টটা এখনো তোকে ভেতর থেকে খুব কাঁদায়। তুই জানিস আজ পর্যন্ত তোর কষ্টটা আমি ভাগ করে কেন নিইনি? কারণ আমি জানি আমাদের দুজনের কষ্টটা ভাগ করে নিলেও কমবে না। আমাদের কষ্ট আমাদের এই হাতের রেখার মতো, যেটা আমরা দেখতে পারি, ছুঁতে পারি, কিন্তু পাল্টাতে পারবো না।
তুই জানিস এই জীবনের সব থেকে ভালো জিনিসটা কি? তোর হাসি। উপরওয়ালার অশেষ কৃপা যে তুই আমার লাইফে আছিস। তুই যখন আমার সাথে থাকিস এই দুনিয়াটা কত সুন্দর মনে হয়। আর কিছু দেখতেই পাই না, এমন মনে হয় যে যেন সব ঠিক আছে, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, দুনিয়ার সব সুখ আমার হয়ে গেছে। লাভ ইউ। ম্যাম, এটা আপনার জন্যে। থাউজেন্ডস অফ সানস আপনার দরকার ছিল তো, আমি অনলাইন অর্ডার করেছিলাম, ওটাই লাস্ট কপি ছিল। হাউ সুইট অফ ইউ নূর, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম প্লিজ, আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন না। আপনি আমাকে কত সাহায্য করেছেন। আমি তো এক্সামের সিলেবাসও কমপ্লিট করতে পারিনি, জানি না সেটা কি করে করব। ডোন্ট ওয়ারি, কলেজের পর দেখা করো, আমি তোমায় বলে দেবো কি পড়বে, কিভাবে পড়বে, যাতে তোমার সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়। ওকে? থ্যাংক ইউ সো মাচ ম্যাম।